আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকালে অনেকগুলো কই মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তো এইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম ফ্রিজে। আর আজকে আমি সরিষা দিয়ে কই মাছ রান্না করব। সরিষা কই মানে ইলিশ মাছটা আমাদের কাছে যেমন জনপ্রিয় এবং খুব পরিচিত, কই মাছ দিয়েও কিন্তু সরিষা দিয়ে রান্না করা যায়, এটা কিন্তু খুবই মজা হয়। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি ৩ টা কই মাছ নিয়েছি রান্নার জন্য। ৩ জন সদস্য আছি বাসায়। তো ৩ টা কই মাছ নিয়ে আমি খুব সুন্দর কিন্তু কই মাছগুলো একটু কেটে নিয়েছি। এখন এটা একটু হালকা ভেজে নেব, তাই একটু সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ মেখে রেখে দেবো ৫ মিনিট। সরিষা বাটা, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটা আদা রসুন বাটা। তো প্রথমেই আর এই সরিষা কইটা কিন্তু আমি সম্পূর্ণটা সরিষার তেলে রান্না করব, একেবারে ঘানি ভাঙা সরিষার তেল। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুবই ভালো, একেবারে মানে অরিজিনাল সরিষার তেল যদি হয় সেটা কিন্তু অবশ্যই ফেনা উঠবে যখন গরম হবে। এই দেখেন আমি বলেছিলাম যে আমি খুবই হালকা করে ভেজে নেব, একেবারে মানে শুধু এই পাশটা যখন একটু মানে কালার আসছে তখন উল্টে দিয়েছি। এভাবে করে আমি মাছটা উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি একটা তেজপাতা চিড়ে দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর ফেনার কারণে কিন্তু পেঁয়াজটা দেখা যাচ্ছে না কতটুকু ভাজা ভাজা হয়েছে। তো এটা পুরোটা লাল করে ভাজার কিছু না, একটু নরম হলেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন বাটা। সরিষার তেলে ফেনা ওঠে, এই জন্য একটু দেখে নিতে হয় বারবার, না নাহলে তো দেখা যায় না। তো এখন দিয়ে দিয়েছি আমি কিছুটা পানি মশলা কষানোর জন্য। আর পানি দিয়েছি কারণ আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরাটা আমি বেটে দিয়েছি কিছুটা পেঁয়াজের সাথে। তা এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আর এখন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি পেঁয়াজ আর জিরাটা যে বেটে রেখেছিলাম সেটা। মাছের পরিমাণ কম, তাই আমার মশলার পরিমাণও কম। আপনারা যদি বেশি মাছ নেন তাহলে মশলার পরিমাণটা আন্দাজ করে বাড়িয়ে দিতে হবে। এখন কাজ হয়েছে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। ৪-৫ মিনিট কিন্তু আমি ২ বার পানি দিয়ে মশলাটা কষিয়েছি, মানে মশলাটা পুরোপুরি এখন কষানো শেষ। এখন শেষ পর্যায়ে আমি দিয়েছি সরিষা বাটা। সরিষার বাটার পরিমাণটা একটু বেশি, এখানে ২ চা চামচ পরিমাণে আমি সরিষা বাটা দিয়েছি। কারণ সরিষা দিয়ে আমি মেনলি যেই কই মাছটা আজকে রান্না করব এটা মেন ইনগ্রিডিয়েন্টস সরিষা বাটা। সরিষাটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে এটা কষিয়ে নিয়েছি। এখন দিয়েছি কাঁচামরিচ কুচি। সরিষা দিয়ে কোনো জিনিস বেশি সময় রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে। তাই সরিষাটা সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবেন। সব মশলার সাথে প্রথমে দিয়েই কখনো কষানোর চেষ্টা করবেন, এই ভুলটা করবেন না, তাহলে কিন্তু খাবারটা খেতে মানে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখেন আমার মশলাটা এত সুন্দর কষানো হয়েছে, মানে তেলটা উপরে চলে আসলে দেখলেই বোঝা যাচ্ছে যে এই মশলাটা কষানো হয়ে গেছে, বা এই মশলার তৈরি যদি যে কোনো একটা খাবারে সেটা অনেক স্বাদ হবে। তো আমি কই মাছটা দিয়ে দিচ্ছি। এটা আসলে চাষের কই, মানে যেটা এখন রেগুলার সবসময় বাজারে পাওয়া যায়, দেশি কই মাছ না এটা। দেশি কই মাছটা হলে হতো কি আমি কিন্তু একটু ভাজতাম না, আমি কাঁচাই রান্না করতাম। আর এই যে সামান্য একটু ভেজে নিয়েছি, এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, খুবই মজা হবে ইনশাল্লাহ। একটু ভেজে নেওয়ার কারণ থেকে চাষের মাছটা একটু নরম থাকে, তাই চুলা একটু জাস্ট ছেঁকে নিলে উপরটা একটু শক্ত হলে তখন আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো মাছটা দিয়ে আমি ১ কাপ পানি দিয়েছি আর ৪-৫টা কাঁচামরিচ দিয়ে এবার এটা ঢেকে দিলাম। ৩-৪ মিনিট রান্না করার পরে আমি আস্তে মানে উঠিয়ে একটু ঢাকনাটা উঠিয়ে জাল করে নিব, নাড়াচাড়া দিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। আমি যতটুকু পরিমাণে লবণ দিয়েছি মশলা কষানোর সময় আমার আর প্রয়োজন নেই। তো আবার কিছু সময় পরে আমি মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি, যে এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। কিন্তু আমি যেই প্রসেসটা অবলম্বন করছি সামান্যভাবে একটু ভেজে নিলে এই মাছটা আর ভাঙবে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া করতেছি। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। সরিষার গ্রেভিটা কিন্তু এভাবে থাকলে দেখতেও সুন্দর, খেতেও মজা। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা মাছে খুব ভালোভাবে ঢুকবে, এই জন্য। ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিছু সময় পর একটু নেড়ে চেড়ে এখন আবার ঢাকা দিয়ে উঠিয়ে দিছি। ঢাকাটা উঠিয়ে এখন আমি দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আমি কিন্তু চুলাটা অফ করে দেবো। ২ মিনিট ঢাকা দিয়ে রেখে এরপরে আমি উঠিয়ে এটা সার্ভ করে নেব। আমার সরিষা কই রান্না কিন্তু শেষ। ইলিশ মাছ যেভাবে রান্না করেন সেম প্রসেসে এই কই মাছ বা অন্য যে কোনো মাছ সরিষা দিয়ে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ খেতে অসাধারণ হবে। এই দেখেন মানে দেখতে যতটা লোভনীয় হচ্ছে, খেতেও অনেক মজা হবে ইনশাল্লাহ। আর ঘ্রাণটা না মানে এতটা স্ট্রং একটা ফ্লেভার আসে সরিষার তেলে, সরিষা দিয়ে রান্না করা খাবার। সবাই ভালো থাকবেন,
লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন